আসসালামু আলাইকুম। আজকে আমি একদম সহজভাবে পোলাও রান্না করব। আমি এখানে পোলার চালটা ভালো করে ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আপনারা তো জানেন যে 1 কাপ পোলার চালের মধ্যে 2 কাপ পানি লাগে। যতটুকু চাল তার ডবল পানি, তো এটা আর বলার কিছুই নেই। তো আমি এখানে আদা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি, আর দিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, তেজপাতা, লং, দারচিনি, এলাচ, আর এখানে ঘি আছে, বাটারও আছে দেয়া, আর শেষে আমি সয়াবিন তেলও দিয়ে দিলাম, আর লবণও দিয়ে দিয়েছি। এখন আমি রান্না করে নেব। এখানে আমি 3 টেবিল চামচ নিডু দুধ দিয়ে দিই। এখানে আমি গরুর মাংস নিয়েছি। এখন আমি সমস্ত উপকরণ দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি ছোটো এলাচ, বড় এলাচ, স্টার আনিস, লং, দারচিনি, তেজপাতা, আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আদা একটু বেশি, রসুনের পরিমাণ একটু কম। এখানে আমি হলদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া আর পরিমাণ মতো। এখন আমি সয়াবিন তেল দিয়ে এই সমস্ত উপকরণ মাংসের সাথে ভালো করে মেখে নেব। আমি মাংস ভালো করে কষিয়ে নিচ্ছি। কয়েকটি আলু মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম। আমি আলু মাংসের সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি গরম পানি দিয়ে দেব মাংস সিদ্ধ হওয়ার জন্য। হয়ে গেল আমার গরুর মাংস রান্না আলু দিয়ে সুস্বাদু করে। আপনারাও আমার মতো করে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা হয় খেতে, অনেক সুস্বাদু। তো আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।